আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে? সেই নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ হবে কিনা, দেশের মানুষের মনে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এর মধ্যে জনমনে জানার আগ্রহ তৈরি হয়েছে 31 ডিসেম্বর আবার কি হবে, কি থাকছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে। এসব বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। জনাব মাসুদ কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাই, 31 ডিসেম্বর জুলাই ঘোষণাপত্র এর মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে কি ধরনের পরিবর্তন আনা হবে বলে আপনি আশা করছেন বা আশা করা যায়? বাংলাদেশের রাজনীতিতে কোনো পরিবর্তন এই জুলাই যে প্রোক্লেমেশন তারা বলছে আর কি, প্রোক্লেমেশন অফ রেভলিউশন যে কথা তারা বলছে, এটার মাধ্যমে কি আসবে কি আসতে পারে এটা এখনই বলা কঠিন। তবে আমি এই উদ্যোগটাকে নিয়ে একটু চিন্তিত এই কারণে, এই সময়ে এই উদ্যোগ কেন? জুলাই মাসে যদি একটা বিপ্লব হয়ে থাকে, জুলাই মাসে পুরো জুলাই মাস ধরেন এবং আগস্টের 5 তারিখ পর্যন্ত এই ক্ষেত্রে একটা বড় ঘটনা ঘটেছে, এতে কোনো সন্দেহ নাই। এটাকে আপনি গণ অভ্যুত্থান বলেন অথবা বিপ্লব বলেন, যাই বলেন, একটা কিছু ঘটেছে যে ঘটনাটা আমাদের জাতির জন্য অনেক প্রত্যাশিত ছিল। আমরা স্বৈরাচারী একটা সরকারের পতন চেয়েছিলাম, বিদায় চেয়েছিলাম, সেই বিদায়টা সংঘটিত হয়েছে। এবং এই বিদায়টা ঘটার পর আমরা খুব লক্ষ্য করছি এই আন্দোলনটা তারা করলো, এই দাবিদার আমি আন্দোলন করেছি, আমি এরা মাস্টার মাইন্ড, এই যে একটা দাবি করার যে একটা প্রবণতা, এটা আমরা দেখতে পাচ্ছি খুবই আতঙ্কজনক ভাবে। দেখেন, এই আন্দোলনটা করেছে এই দেশের আপামর জনসাধারণ। এখানে কৃষক, শ্রমিক, আপনার স্টুডেন্ট, গৃহবধূ, আপনার চাকরিজীবী সবাই ছিল, এমনকি কিশোররা পর্যন্ত ছিল। অনেক কিশোররা মারা গেছে। কিন্তু সবার একটা আন্দোলন, এটা একক কৃতিত্ব দাবি করা শুরু করলো ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক কিছু ছাত্র। তারা বলা শুরু করলো যে তারা এটা করেছে, এবং এইটা বলার মাধ্যমে এখন ওইখান থেকে কিছু লোক আবার দেখলাম যে নাগরিক কমিটি করেছে একটা। আচ্ছা, এই আন্দোলনের কালকে 31 তারিখে যে প্রোক্লেমেশন অফ রেভলিউশন হবে, তারা ঘোষণা করবে, এটা কে ডাকছে, কে করতে চাচ্ছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। এই নাগরিক কমিটি কি তখন কোনো অস্তিত্ব ছিল? এই আন্দোলনের সময় কি নাগরিক কমিটি ছিল না। আপনি বলবেন না, তারা পরে আন্দোলনের লোকেরাই নাগরিক কমিটি করেছে, মানলাম। তার মানে আন্দোলনে নাগরিক কমিটি নামে কিছু ছিল না, নাগরিক কমিটি তখন জন্মই হয় নাই, তারা ওখানে ছিল, ওখান থেকে এখানে করেছে। এরকম তো সবাই ছিল। ছাত্র দলের লোক কি আন্দোলনে ছিল না? ছাত্র শিবিরের লোক আন্দোলনে ছিল না? ছাত্র মৈত্রীর লোক আন্দোলনে, ছাত্র ফেডারেশন আন্দোলনে ছিল না? ছিল তো, সবাই ছিল। সাধারণ ছাত্র ছিল, যারা কোনো পলিটিক্স করে না তারাও ছিল। তো পুরো দাবিদারটা এরা হয়ে যাচ্ছে কিভাবে, এবং তারা এটা করবে, ঠিক আছে, করুক, কোনো সমস্যা নাই। যে কোনো একটা দল প্যাড সর্বস্ব, নাম সর্বস্ব, অনেক দল অনেক বড় বড় কথা বলতে পারে, কোনো সমস্যা নাই। তাদের আছেটা কি, তারা কত বড় দল, এই জিনিসটা আমি একটু বুঝতে চাই। আবার দেখেন, যখন দলের ঘোষণার কথা বলছে, ঘোষণাপত্র ঘোষণা, তখন আবার দেখলাম যে সরকারের পক্ষে বলা হয়েছে তাদের কোনো সম্পর্ক নাই। তাহলে এই সরকারটা কাদের? আবার এই সরকারের 2 জন উপদেষ্টা আছে, আবার ওদের মধ্যে একজন আবার স্ট্যাটাসও দিয়েছে এখানে যোগ দেওয়ার জন্য। সরকারের যিনি উপদেষ্টা এখানে যোগ দেওয়ার জন্য স্ট্যাটাস দিলেন, উনি এখানে কি হিসেবে যাবেন? উনি কি এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অথবা নাগরিক কমিটি অথবা সরকারের উপদেষ্টা, তারা উনি কোন হিসাবে যাবেন? উনি কার প্রতিনিধি? এই সমস্ত বিষয় কিন্তু কনফিউজিং। তারা বলতেছে, এখানে এক জায়গায় দেখলাম যে সাংবাদিক সম্মেলন হয়েছে, তারা বলতেছে যে মুজিববাদী সংবিধানের কবর রচনা করা হবে। ওই যে মুজিববাদী সংবিধানে আপনি কবরই রচনা করবেন, তাহলে আবার সরকার কেন সংবিধান সংস্কার কমিটি কেন গঠন করলো? আপনার কাছে আমার আরো প্রশ্ন আছে মাসুদ কামাল, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? জি জনাব মাসুদ কামাল, আপনার কাছে আমার আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে। জি, হাসনাত আব্দুল্লাহ সমন্বয়ক তিনি বলেছেন যে আওয়ামী লীগকে নাৎসি বাহিনী হিসেবে তুলনা করেছেন।
এ নিয়ে কি আপনার কোনো বিশ্লেষণ রয়েছে কিনা, এবং আওয়ামী লীগকে একেবারে অপ্রাসঙ্গিক করে দেয়া হবে এই প্রোক্লেমেশনের মাধ্যমে, সেটাও তারা বলছেন, এটাও কতটুকু বাস্তবসম্মত হবে বলে মনে করেন আপনি? পারেন উনি ওনার জ্ঞান, ওনার বুদ্ধি, ওনার রুচি, ওনার অভিজ্ঞতা, এই সব কিছুর মিশেলেই কিন্তু উনি একটা মন্তব্য করেছেন। এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক উনি করে দিতে চেয়েছেন, আওয়ামী লীগকে একদম সমূলে উৎপাদিত করার একটা প্রচেষ্টাদের মধ্যে আছে, এগুলিও হতে পারে। এগুলি নিয়ে আমার কোনো বক্তব্য নাই। এটা যার যার রাজনীতি, যার যার বক্তব্য, এটা হতে পারে। কিন্তু আমাকে যদি ব্যক্তিগতভাবে বলেন, আমি বলি আমার যেটা অপিনিয়ন সেটা হলো যে আওয়ামী লীগটা এতদিন, বাংলাদেশ আওয়ামী লীগ একটা অনেক পুরনো দল। জি, এই দল এতদিন যারা দখল করেছিল, এই দলের যারা নেতৃত্বে ছিল, তাদের ভুলের কারণে, তাদের অপরাধের কারণে আজকে আওয়ামী লীগটা, এটা আমি সেক্ষেত্রে যারা যারা এদের প্রত্যেককে আওতায় আনা উচিত। সেটা সে আওয়ামী লীগ করে বলে আনা উচিত তা কিন্তু নয়, সে অপরাধ করেছে বলে আনা উচিত। আপনি বলতে পারবেন না একজন লোক আওয়ামী লীগ করে অতএব তাকে অ্যারেস্ট করো, এটা কোনো আইনে এটা কভার করবে না। জি, আপনি বলতে পারবেন যে তুমি এই অপরাধটা করেছো, অতএব তোমাকে এই শাস্তিটা দেওয়া হবে। প্রত্যেকটা লোককে আপনি শাস্তির আওতায় আনেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু একটা দলকে আপনি সমূলে উৎপাদিত করবেন, যদি পারেন করেন ভাই, আমার কোনো আপত্তি, ওটাও আমার কোনো আপত্তি নাই। কিন্তু সেটা করার ক্ষমতা কি আপনার আছে? হাসনাত আব্দুল্লাহ সাহেবদের কি সেই ক্ষমতাটা আছে, সেই শক্তিটা আছে? সেই শক্তিটা আগে দেখান। রাষ্ট্র সরকার, রাষ্ট্র যন্ত্রের সাহায্য নিয়েও আপনি করতে পারবেন না, চেষ্টা করে দেখেন। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বললাম, দেখেন আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগের সরকার যখন ছিল তখন তারা রাষ্ট্রযন্ত্রের সমর্থন নিয়ে জামাতকে নিষিদ্ধ করেছিল, পারে নাই কিন্তু। জি, একটা পলিটিক্যাল পার্টিকে এইভাবে নিষিদ্ধ করা কঠিন, করা যায় না। এই দলের অনেক সমর্থক এখনো গ্রাম পর্যায়ে আছে, সাধারণ মানুষের মধ্যে আছে, তার 100 ভাগের 1 ভাগ হাসনাত আব্দুল্লাহর সঙ্গে নাই। কাজে সে কিভাবে কি করবে? ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।